ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর কোরআন বলেছে, যত বড় নবী, যত বড় ওলি, আল্লাহর যত প্রিয় বান্দাই হোক না কেন, অথবা দুনিয়ার যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, প্রত্যেকটি মানুষকে জাহান্নামের উপর দিয়ে এই পুল সিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। জান্নাতে যেতে হলে পুল সিরাত পার হতে হবে। পুল সিরাত পার হতে পারবে কারা? সুফিয়ানে সাউরি বলেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ। যারা দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারবে, আখিরাতে তারা পুল সিরাত পার হতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারবে না, আখিরাতে সে পুল সিরাতও পাড়ি দিতে পারবে না। এই জন্য ইস্তিকামত অনেক বড় জরুরি জিনিস। অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ইস্তিকামতের পথে মানুষের জন্য দুইটা জিনিস অন্তরায় হয়। কয়টা জিনিস? দুটো বিষয় ইস্তিকামতের পথে বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর উপর ঈমান আনলো, আল্লাহকে একমাত্র রব বলে যারা স্বীকার করে নিল, অতঃপর আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার পর, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণা দেওয়ার পর ইস্তিকামতের সাথে থাকলো। এই শব্দটা আমরা সকলেই শিখি। যারা আরবি ভাষা পারি না, আরবি শব্দ পারি না, তারাও ছোট্ট একটা শব্দ শিখে যান। শব্দটা হলো ইস্তিকামত। কি বললাম? ইস্তিকামত। আল্লাহ বলতেছেন, যারা ঈমানের উপর ইস্তিকামতের সাথে থাকবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই, পুল সিরাতে কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা অতীতে যেই সকল কর্মকাণ্ড করেছে সেই কোনো কাজের কারণে তাদের দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, বরং ইস্তিকামতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল ভয় এবং দুশ্চিন্তা দূর করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত এবং বেহেশতের শুভ সংবাদ রয়েছে। একটা জিনিস অর্জন করতে হবে, সেই জিনিসটার নাম হলো ইস্তিকামত। কি নাম? ইস্তিকামত অর্জন করতে হবে। বাংলায় ইস্তিকামতের প্রতিশব্দ, ইস্তিকামতের অনুবাদ আমরা করে থাকি অটল এবং অবিচল থাকা। ইস্তিকামত মানে কি? অটলতা, অবিচলতা, এর নাম হলো ইস্তিকামত। একটা থাকে কচু পাতার উপর পানি, পানি কচু পাতার উপর থাকে, এটা কি অটল থাকে? এটা কি অবিচল থাকে? না একটু ধাক্কা লাগলে পড়ে যায়? একটু ধাক্কা লাগলেই পড়ে যায়। একটু বাতাসের ঝাপটা আসলে কচু পাতার উপর পানি থাকে না। তো এরকম থাকলে হবে না, ঈমানের উপর ইস্তিকামতের সাথে থাকতে হবে। এমন না ঈমান আনলো, ঈমান আনার পরে একটু ধাক্কা লাগলো, একটু ভয় ভীতি কেউ দেখালো, আপনি ভয়ের চোটে ধাক্কা লাগার সাথে সাথে আপনার ঈমান কচু পাতার পানির মতো পড়ে গেল। এই ঈমান দিয়ে দুনিয়াতেও বিপদ পাড়ি দেওয়া যাবে না, আখিরাতেও পাড়ি দেওয়া তো দূরের কথা। এই জন্য ঈমানের সাথে সাথে আমাদেরকে ইস্তিকামতের গুণ হাসিল করতে হবে। কিসের গুণ? ইস্তিকামত। ইস্তিকামত অনেক বড় গুণ, অনেক বড় বৈশিষ্ট্য। এই ইস্তিকামত অবশ্যই হাসিল করার চেষ্টা করতে হবে। হযরতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামাহ। আল ইস্তিকামাতু আফজালুল কারামাহ। দুনিয়াতে মানুষ কাউকে আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা, বুজুর্গ মানুষ হিসেবে চিনার জন্য খোঁজ করে যে তার কোনো কেরামতি আছে কিনা। কথা বুঝেন নাই?
কেরামতি থাকলে মনে করে যে অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় পীর বুজুর্গ। কেরামতি কি? আকাশের উপর দিয়ে উড়ে গেল অথবা পানির উপর দিয়ে হেঁটে গেল, এরকম নানা রকমের অলৌকিক ঘটনা দেখাইতে পারলে বা অলৌকিক ঘটনা প্রকাশ পেলে মানুষ মনে করে যে এই কারামত যার আছে সে আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি। কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে হাজার কারামত থাকতে পারে, কিন্তু হাজার এবং লক্ষ কারামাতের চেয়েও উত্তম হলো একজন মানুষ যদি ঈমানের উপর ইস্তেকামতের সাথে থাকতে পারে। ইস্তেকামতের গুণ অর্জন করতে হবে, এটা অনেক বড় বৈশিষ্ট্য। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় পর্যায়ের একজন তাবেঈ, অনেক বড় পর্যায়ের একজন মুহাদ্দিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমপর্যায়ের ব্যক্তি ছিলেন, অনেক বড় একজন ফকিহ। তার থেকে একটা বর্ণনা হাদিস এবং ফিকহের কিতাবগুলোর মধ্যে, শুরুহাতে হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়। তিনি বলেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকা, আখিরাতে পুল সিরাতের উপর চলতে পারা, এই দুটোই এক সমান। দুনিয়াতে যে ইস্তেকামতের সাথে থাকতে পারবে, আখিরাতে সে পুল সিরাতের উপর দিয়ে চলতে পারবে। পুল সিরাত বুঝেন? হ্যাঁ, পুল সিরাত কাকে বলে? বলেন তো, পুল সিরাত কাকে বলে? এটা আসলে কোরআনে পাকের মধ্যে, হাদিসের মধ্যে শব্দটা ব্যবহার হয়েছে আস-সিরাত। সিরাত শব্দের অর্থ হলো রাস্তা। সাধারণ রাস্তাকেই সিরাত বলা হয়, কিন্তু একটা বিশেষ রাস্তাকে আমরা পুল সিরাত বলি। এটা আমাদের ফার্সি, উর্দু, বাংলায় বলা হয় পুল সিরাত। আরবি শব্দটা হলো শুধু সিরাত, আর আমরা বাংলায় সঙ্গে যুক্ত করছি কি? পুল। পুল কাকে বলে বলেন তো? পুল বলে কাকে? ব্রিজ কে না? হ্যাঁ। তো আখিরাতের যে সিরাতটা হবে, একটাই রাস্তা হবে আখিরাতে, ওই রাস্তাটার সাথেই বাংলায়, উর্দুতে, ফার্সিতে পুল শব্দ যুক্ত হয়ে তার অর্থ হয়েছে যে ব্রিজের রাস্তা। কিসের রাস্তা? ব্রিজের রাস্তা। অর্থাৎ এমন একটা রাস্তা হবে যে রাস্তাটা হবে ব্রিজ। ব্রিজ মানে কি? আখিরাতের চিত্রটা বুঝেন। আখিরাতের তিনটা খণ্ড থাকবে। কয়টা খণ্ড? একটা খণ্ড হলো হাসর। একটা কি? হাসরের ময়দান। পৃথিবীর সব মানুষ এই হাসরের মাঠে একত্রিত থাকবে। একদিকে থাকবে হাসরের ময়দান, তার উল্টা দিকে থাকবে জান্নাত, উল্টা দিকে থাকবে বেহেশত। আর এই হাসরের মাঠ আর জান্নাতের মধ্যখানে থাকবে হলো জাহান্নাম। মাঝখানে কি? সমস্ত মানুষ আছে কোথায়? কোথায় থাকবে? হাসরে। যাইতে চায় কোথায়? মাঝখানে কি? এখন এই হাসরের মাঠ থেকে জান্নাতে যাও তুমি, আল্লাহ সবাই বলবেন যা, তোরা জান্নাতে যা। এখন জান্নাতে যাইতে হলে জাহান্নাম পাড়ি দিয়ে যেতে হবে, ভিন্ন কোনো রাস্তা নাই। বুঝেন নাই? নদীর এই পার থেকে নদীর ওই পারে দিতে যাইতে চান, উপায় কি? নদী পাড়ি দিতে হবে, নদী পাড়ি দিতে হবে। ঠিক ওরকম হাসরের মাঠ আর জান্নাতের মধ্যখানে আগুনের নদী, মহা আগুনের মহাসমুদ্র, সেটার নাম হলো জাহান্নাম। আর এই হাসরের মাঠ থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাতের দরজা পর্যন্ত একটা রাস্তা আছে, ওই রাস্তাটাকে আস-সিরাত বলা হয়েছে। এই জন্য, যেহেতু এটা জাহান্নামের উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে, এই জন্য আমরা বাংলায় বলি পুল সিরাত। এই জন্য কি বলি আমরা? এটা পুল, এটা একটা ব্রিজ। এই পদ্মা ব্রিজের চেয়ে লক্ষ কোটি গুণ বড় ব্রিজ। এই ব্রিজটা পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার ভিন্ন কোনো রাস্তা নেই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর কোরআন বলেছে, যত বড় নবী, যত বড় ওলি, আল্লাহর যত প্রিয় বান্দাই হোক না কেন, অথবা দুনিয়ার যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, প্রত্যেকটি মানুষকে জাহান্নামের উপর দিয়ে
এই পুল সিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। জান্নাতে যেতে হলে পুল সিরাত পার হতে হবে। পুল সিরাত পার হতে পারবে কারা? সুফিয়ান সাউরি বলেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ। যারা দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারবে, আখিরাতে তারা পুল সিরাত পার হতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে পারবে না, আখিরাতে সে পুল সিরাতও পাড়ি দিতে পারবে না। এই জন্য ইস্তেকামত অনেক বড় জরুরি জিনিস। অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ইস্তেকামতের পথে মানুষের জন্য দুইটা জিনিস অন্তরায় হয়। কয়টা জিনিস? দুটো বিষয় ইস্তেকামতের পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রথম বাধা হয় লোভ লালসা। কোন জিনিস? ইস্তেকামতের পথে প্রথম বাধা কি? লোভ লালসা। নানা রকমের লোভ লালসা। দুনিয়াতে যত ধরনের লোভ আছে, কখনো টাকা পয়সার লোভ, কখনো পদ পদবীর লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো মসনদের লোভ, নানা ধরনের দুনিয়ার যত লোভ লালসা আছে, এই লোভ লালসা এসে দুনিয়াতে মানুষকে ইস্তেকামতের পথ থেকে সরিয়ে দেয়, মানুষের ঈমানকে নড়বড়ে করে দেয়। আমাদের বাংলায় একটা কথা আছে যে টাকা খায় না। কত টাকা খায় না? টাকা দেখলে কাঠের পুতলাও বলে হা করে। আছে না কথাটা? কয় হুজুর উনি তো ঘুষ খায় না। পরে জিজ্ঞাসা কত টাকা হইলে ঘুষ খায় না? লাখ খায় না তো কোটি তো খাবে। কোটি না খেলে শত কোটি খাবে, শত কোটি না খেলে হাজার কোটি খাবে, লক্ষ কোটি খাবে। এইভাবে খেয়ে খেয়ে তো দেশটারে ফাঁকা করে দেয়। এই লোভে পড়ে কত মানুষ ঈমান হারায় ফেলে। লোভে পড়ে ঈমানদারির উপর থাকতে পারে না। ক্ষমতার লোভে পড়ে কত মানুষ ঈমানের পথ ছেড়ে দেয়। দেখে যে হকের পথে থাকতে গেলে ক্ষমতার হালুয়া রুটি পাওয়া যাবে না, তার কাছে ঈমানের চেয়ে হালুয়া রুটির দাম বেশি হয়ে যায়। কারো কাছে ক্ষমতার চেয়ার ঈমানের চেয়ে মূল্যবান হয়ে যায়, তখন সে ক্ষমতার চেয়ারের কাছে ঈমানকে বিক্রি করে দেয়। বহু বহু মানুষ, অসংখ্য অগণিত মানুষ, তারা ঈমান গ্রহণ করার পরে দুনিয়ার স্বার্থের সামনে ঈমানকে বিক্রি করে দেয়। এই জন্য জায়গায় জায়গায় আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান কালিলা। খবরদার, ঈমানকে দুনিয়ার স্বার্থের বিনিময়ে তোমরা বিক্রি করে দিও না। এই জন্য ভাই, ইস্তেকামতের সাথে থাকতে হবে। রাজি আছেন? এই জন্য প্রথম যেটা করতে হবে, আখিরাত এবং আল্লাহকে পাওয়ার আশায় দুনিয়ার সমস্ত স্বার্থ, দুনিয়ার সমস্ত লোভ লালসাকে ডুবায়ে তুলতে হবে। এই লোভ লালসা, দুনিয়ার স্বার্থ, এটা হলো ইস্তেকামতের পথে প্রথম বাধা। ইস্তেকামতের পথে দ্বিতীয় বাধা হলো ভয় ভীতি। কি বললাম? যখন দেখে লোভ দিয়ে কাজ হচ্ছে না, লালসা দিয়ে কাজ হচ্ছে না, তখন বাতিল ঈমানদারকে ভয় দেখিয়ে ঈমানের পথ থেকে বিচ্যুত করতে চায়। হে ইস্তেকামতের উপর যারা থাকার প্রত্যাশী, তোমাকে মনে রাখতে হবে, লোভ লালসার এই বাধা ডিঙ্গানোর পর তোমার সামনে ভয় ভীতির বাধা আসবে। তোমাকে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে হয়, ভয় ভীতির এই বাধাকেও তোমাকে অতিক্রম করতে হবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? বাধা আসবে, কিন্তু ঈমানের উপর যদি তুমি থাকতে পারো, তখন ঈমান তোমাকে এমন স্বাদ দিবে, যেই স্বাদ আর যেই মজা দুনিয়ার ক্ষমতার মস্তদের মধ্যে নাই। ঈমান তোমাকে এমন স্বাদ আর মজা দিবে, যেই মজা দুনিয়ার লক্ষ কোটি হাজার কোটি টাকার মধ্যে নাই। ঈমানের এমন স্বাদ তোমার নসিব হবে, যেই স্বাদ রাজমহলের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে নাই। ঈমানের স্বাদ যারা পায়, ঝুপড়ি ঘরে থেকে রাজপ্রাসাদের চেয়ে বেশি আরামে থাকে। ঝুপড়ি ঘরে ঘুমায়, রাজপ্রাসাদের চেয়ে বেশি শান্তিতে থাকে। ইস্তেকামতের সাথে থাকতে হবে। লোভ লালসা, দুনিয়ার স্বার্থকে দুপায়ে ধরার পর তোমার সামনে ভয় আসবে, ভীতি আসবে। এই ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে।
ইসলামের ইতিহাস বলে যারা আল্লাহর দ্বীনের উপর যুগে যুগে অটল এবং অবিচল থেকেছে, সহজেই সম্ভব হয় নাই। তাদের সামনে লোভ এসেছে, লালসা এসেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য রাষ্ট্রীয় বড় ক্ষমতার মসনদের অফার করা হয়েছিল। ইমাম আবু হানিফা বলেছেন, আমি যদি জালেমের অধীনে চাকরি নেই, সরকারি চাকরি, আমি যদি জালেম শাসকের অধীনে প্রধান বিচারপতি আসন গ্রহণ করি, তাহলে এটার দ্বারা জালিম শাসককে সমর্থন করা হয়। আমি কোন জালেম অত্যাচারীকে সমর্থন করব না। তিনি প্রধান বিচারপতির পদ প্রত্যাখ্যান করেছেন। যখন লোভ দিয়ে কাজ হয় নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে সময়ের অত্যাচারী শাসক বন্দী করেছে। লোভ দিয়ে কাজ হয় নাই, ভয় দেখিয়েছে। লালসা দিয়ে কাজ হয় নাই, ভীতি প্রদর্শন করেছে। কারাগারে বন্দী করে ইমাম আজমকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। ইমাম আবু হানিফা বলেছেন, জীবন যেতে পারে, হক এবং হক্কানিয়তের পথ থেকে আবু হানিফা এক চুল পরিমাণ সরে যাবে না। জালেম তুমি, জালেম অত্যাচারী শাসক হয়ে জনগণের অধিকার তুমি হরণ করো, আমার দ্বারা তোমাকে সহযোগিতা করা সম্ভব না। জীবন থাকবে কি থাকবে না, শেষ পর্যন্ত ইমাম আযম আবু হানিফাকে সময়ের শাসক কোনোভাবে থামাতে না পেরে লোভ দিয়ে কাজ হয় নাই। প্রধান বিচারপতি চিফ জাস্টিস হওয়ার প্রস্তাব দিয়ে ওনাকে ইস্তেকামতের পথ থেকে সরাতে পারে নাই। তারপরে ভয়ের রাস্তায় অবলম্বন করেছে, জেলখানায় পুরেছে। ইমাম আবু হানিফা তারা জীবনকে বরণ করে নিয়েছেন, অত্যাচারের সামনে মাথা নত করেন নাই। কারাগারে চলে গেছেন, বলেছেন জীবন থাকুক না থাকুক পরোয়া করি না, কোন জালিমকে আমি সমর্থন করতে পারি না। শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে কারাগারের মধ্যে ইমামকে বিষ প্রয়োগ করা হয়েছে। খাদ্যের মধ্যে বিষ মিশ্রিত করে সেই খাবার ইমাম আবু হানিফাকে খাওয়ায়ে কারাগারের মধ্যে ওনাকে শহীদ করা হয়েছে। ইমাম আযম সারা পৃথিবীতে যে ইমামের সবচেয়ে বেশি অনুসারী, সেই ইমাম শাহাদাতের রাস্তাকে তিনি আলিঙ্গন করেছেন। জালিমকে সাহায্য করার বিপজ্জনক পথে তিনি কদম উঠান না।